এই শোন, তোকে বলছি, তোকে। হ্যাঁ বলেন। প্রথম বউকে তো ডিভোর্স করিয়ে দিলাম, দ্বিতীয় বিয়ে করে তো দিব্যি সংসার করছিস। আমার টাকাটা কবে দিবি? সবই তো দিয়ে দিয়েছি, অল্প কিছু বাকি আছে, ওটাও দিয়ে দেবো। দিয়ে দিবি মানে? উকালতি কি তোর বাবার টাকায় পড়েছি? টাকাটা দিয়ে দিবি, নইলে কেস উল্টিয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। ঘুষ টুস খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও, দেখো আমি কত বোকা, আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিক্সা দাঁড় করা। রিক্সা চালাতে পারিস না, রিক্সা নিয়ে আসছিস কেন? বাবু চলে এসেছি, আর একটু। দরকার নেই তোর গাড়িতে যাওয়ার। এই নে। বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে আবার 50 টাকা। ওই দাঁড়াও, ওনাকে মারছিস কেন? বাবু উনার সাথে ভাড়া দিয়েছিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে পাবো। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা রাখুন, আজকের আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কেন বাবা মা বোঝা হয়? কি হলো, কি দেখছো? তোমাকে, গরিবের দেবতা। তোমার কথা। চাপো। হ্যাঁ হ্যাঁ, কি যে বলো, অবশ্যই অবশ্যই। স্যার, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। নাম কি? মধুমিতা, বয়স? 21। 21? মেয়ে নাগরকোটে ছিল, নাগরের সঙ্গে পালিনি তো? আপনি এসব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। এই কথা প্রত্যেক বাবা মাই বলে, আবার কিছুদিন পরে মেয়ে এও এও কলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে? বুঝলেন শ্যামবাবু, জৈবনের জ্বালা বড় জ্বালা, এই কথা তো আর বাপ মায়ের মুখ ফুটে বলতে পারে না। আমি শিওর আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে, কিছুদিন অপেক্ষা করে দেখুন, মেয়ে আপনা আপনি ফিরে আসবে। ছি, আমরা বিপদে পড়ে থানায় এসেছি, আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। আপনার রাগ হচ্ছে, যান এখান থেকে। বুঝলেন শ্যামবাবু, পীড়িত হচ্ছে বড় কঠিন জিনিস। এনজয় করবে ছেলে মেয়ে, আর কেঁদে বেড়াবে তার বাপ মা, আর যত জ্বালা শালা সব পুলিশের। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসছে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার। বুঝলেন রাম বাবু, আমাদের বড় বাবু বিরাট দয়ালু, যান ওদেরকে ডেকে দেন। আরে পটলের মা, তোমাকে একটু বেশিক্ষণ ওয়েট করালাম, রাতে দেখা হচ্ছে, ওইদিকে ডিউটি। অবশ্যই অবশ্যই।
বসুন। কি হয়েছে বলুন। স্যার, আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় অভিযোগ জানাতে আসলাম, বাইরের অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো স্যার। স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনারা শান্ত হন, কি হয়েছে বিষয়টা খুলে বলুন। স্যার, আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে। পরশুদিন রাতে থেকে বাড়িতে না ফেরায় আমি সব জায়গায় ফোন করতে থাকি, এখন ফোনে সুইচ অফ বলছে স্যার। স্যার, আমার মেয়ের কিছু হয়নি তো? আমাদের ভীষণ ভয় করছে স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই তো? আমার মেয়ের কোনো বন্ধু নাই স্যার, 2-1 ছিল, তাদের কাছে খোঁজ নিয়েছি, পাইনি। আবার আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও পাইনি। তারপর থেকে স্যার আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? হ্যাঁ আছে স্যার, আছে। দিন। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, আসুন। হ্যালো, কোথায় তুমি? এই তো থানাতে, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তোর কোনো দায়িত্ব আছে? আর একটু শোনা, একটু বোঝার চেষ্টা করো, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসার কি দরকার ছিল? যাও, তুমি তোমার ডিউটি করো গা। আমি চলে যাচ্ছি। সরি সোনা, একটু কাজ পড়ে গিয়েছিল। আজকের দিনেও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম তো, এই দেখো আমি কান ধরছি, এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে যেন। সে আর বলতে। এই শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? আমার এক ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। নো অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, প্লিজ। ভালোবাসায় প্রত্যাখ্যান পেলে আমার ভেতরে একটা কুকুর জন্ম নেয়। লা 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 লা। বসুন। এটা কে? আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পার্সন নয়। আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার একজন ইগোতে হার্ট করেছিল। নেশার ঘোরে একটা ভুল করে ফেলেছিলাম। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে আমার কেউ একটা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনার কেউ কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখতে পারে। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি বলবেন, আপনার যত টাকা লাগে আপনি বলবেন, আমি দেব। কিন্তু হ্যালো স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মেয়েটার ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে? সরি, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। আগে চাইলে তোমাকে নিয়ে আসতাম না। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। না, আমাকে এমার্জেন্সি থানা যেতে হবে। আরে বেশি সময় নেব না। বললাম তো সেটা হবে না।
তোমাকে ড্রপ করে আমাকে থানায় যেতে হবে। বসো। স্যার, নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে। শরীরে 2টো বুলেটের নিশানা আছে। আইসি। ওর গার্জেনকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা আসছে। তো ও মা গো, তুই এভাবে আমাদেরকে নিঃস্ব করে চলে গেলি। এখন আমরা কি নিয়ে বাঁচবো রে সুরেন্দ্র বাবু, আপনি বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। আপনারা একটু শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনির পেছনে যারা যারা রয়েছে আমি তাদের কাউকে ছাড়ব না। আমাদের সব শেষ হয়ে গেল স্যার, আমার ঘর খালি হয়ে গেল। আমাদের একমাত্র মেয়ে স্যার। তোমরা যেটা বলতে এসেছো নির্ভয়ে বলো। স্যার, আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি। আমরা প্রথম থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। কোনো ভয় নেই, তোমরা যেটা নিজের চোখে দেখেছো নির্ভয়ে বলো। স্যার, সেদিন আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আজকের মুভিটা কিন্তু সেরা ছিল বল, আমারও খুব ভালো লেগেছে। মধুমিতা, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো ঠাট্টার ছেলের সাথে আমি কেন আসবো? কে তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? তোমার কি লজ্জা ঘৃণা বলতে কিছু নেই? মধুমিতা, তুমি তো জানো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিই। চল। আমি যাহারে না পাই তাহারে পুড়িয়া কইছা। মধুমিতা, I love you সোনা, I love you very very much. এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। গুড। এবার দেখো আমি কি করতে পারি।